অনিয়ন্ত্রিত প্রস্রাব হওয়ার চিকিৎসার ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবনযাত্রার পরিবর্তন। সেটা কি? সেটা হচ্ছে যেমন কেউ বেশি পানি খায়। আমাদের কাছে অনেক রোগীরাই চেম্বারে আসে যারা একটা পানির বোতল নিয়ে আসে, দেখা গেলো ডেলি কতটুকু পানি খান, 6 লিটার 7 লিটার। আমি বারেবারই বলবো যে 2 থেকে 2.5 লিটারের বেশি পান করার কোনো প্রয়োজন নেই, যদি না রোগীর বিশেষ কোনো প্রয়োজন, যেমন পাথর তৈরি না হয় বা অন্য কোনো প্রয়োজনীয় পানি খাওয়া প্রয়োজন সেরকম কোনো অসুখ না থাকে। কাজেই আমরা এক্ষেত্রে যদি কারো ওভার অ্যাক্টিভ ব্লাডার থাকে, আর্জ ইনকন্টিনেন্স থাকে, সেক্ষেত্রে আমরা পানির পরিমাণ কমিয়ে দিব। এবং চা, কফি এসব নিষেধ, অ্যালকোহলও নিষেধ। এবং তাকে হচ্ছে ওজন কমাতে হবে। এবং পেলভিক ফ্লোরটাকে শক্তিশালী করার জন্য কিগেলস পেলভিক ফ্লো এক্সারসাইজ অথবা শ্রোণীচক্রের মাংসপেশী শক্তিশালী করার যে ব্যায়াম, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইন্টারনেটে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। এক্ষেত্রে আমি শুধু সংক্ষেপে বলতে চাচ্ছি এটাই যে আমাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তাকে আমরা চাপ দিয়ে ধরে থাকবো এবং গুনবো 1 2 3 4 5, আবার ছেড়ে দিব। যদি আপনার প্রথমে বুঝতে সমস্যা হয়, আপনি রিল্যাক্সভাবে শুবেন, শুয়ে আপনি মনে করবেন আপনি পায়খানার রাস্তাতে কোনো গ্যাস বা প্রস্রাব রাস্তাতে কোনো প্রস্রাব বের হতে দিবেন না। তাহলে আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনি করে 1 থেকে 5 পর্যন্ত গুনবেন, আরও যদি পারেন 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারেন। এই কিগেলস পেলভিক ফ্লো এক্সারসাইজ সব বয়সের জন্য, নারী পুরুষ সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা শুধুমাত্র প্রস্রাবের নিয়ন্ত্রণ না, পায়খানার নিয়ন্ত্রণ, যৌন বিভিন্ন সমস্যার জন্য এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা করা যেতে পারে। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন ওষুধ যেগুলো দিই সেগুলোর মধ্যে হচ্ছে টলটেরোডিন, সলিফেনাসিন, মিডাবেক্টোন জাতীয় ওষুধ দিতে পারি। তবে এই ওষুধগুলো অবশ্যই কোয়ালিফাইড ডক্টর, ইউরোলজিস্টরা দেখে দিবেন, কারণ এগুলো খেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাছাড়া আমরা কন্ডম, ক্যাথেটার, পেসারি, এক্সটার্নাল ড্রেনেজ ব্যবহার করতে পারি। এক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন এবং ওষুধের মাধ্যমেই শতকরা 90% লোক চিকিৎসা করি। তারপরেও বিশেষ করে আর্জ ইনকন্টিনেন্স যদি আমরা ওষুধ খাই এবং কারণ দূর করতে পারি, তাহলে দূর হয়। কিন্তু স্ট্রেস, যদি যা স্ট্রেসে হচ্ছে, যার একটু পেলভিক ফ্লোর উইক, আমরা এই ব্যায়াম করার মাধ্যমেই দেখা গেলো মহিলাদের এই ব্যায়াম করার মাধ্যমেই ধীরে ধীরে সময় দিতে হবে। এই জন্য অধৈর্য হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। 2 4 6 মাসের মধ্যে ইমপ্রুভমেন্ট হয়। তারপরেও যদি না হয়, সেক্ষেত্রে ট্রান্স অপারেটর স্লিং বা ট্রান্স ভ্যাজাইনাল স্লিং, টিভিটি, টিওটি, এই অপারেশনগুলো প্রচলিত। তো এগুলো আমরা ইউরোলজিস্টরা করে থাকি। আর এক্ষেত্রে যদি ওভারফ্লো ইনকন্টিনেন্সের ক্ষেত্রে যদি কারণ যেগুলো সেগুলো নির্ণয় করতে হবে, তার স্নায়বিক সমস্যা আছে কিনা, স্ট্রোক, পার্কিনসনিজম, মাল্টিপল স্ক্লেরোসিস, কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা দেখতে হবে। তারপরে তাকে প্রোস্টেট বড় আছে কিনা দেখতে হবে, কিডনির টিউমার আছে কিনা দেখতে হবে, স্ট্রিকচার আছে কিনা রোগ ধরতে হবে। এবং এগুলো চিকিৎসাগুলো খুব সূচনাতেই করতে হবে, কারণ দেরি হয়ে গেলে সেক্ষেত্রে কিডনি এবং প্রস্রাবের নালীর উপর চাপ পড়ে সেগুলো ফুলে যায় এবং পানি জমে, সেক্ষেত্রে এবং মূত্রথলি অকেজ হয়ে যায়। সেক্ষেত্রে ফলাফল, অপারেশনের ফলাফল, চিকিৎসা ফল ভালো নাও হতে পারে। কাজেই আপনাদের প্রতি পরামর্শ যে আপনারা এসব সমস্যা হলে ইউরোলজি শরণাপন্ন হবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।